আমরা 85 থেকে 65% নেমে গিয়েছে। একইভাবে বাংলাদেশে 1947 সালে পূর্ব পাকিস্তানে 33% হিন্দু ছিল। 1971 সালে বাংলাদেশ গঠন হলো, তখন হিন্দুদের শতকরা হার ছিল 33%। কিন্তু আজকে হিন্দুদের দূরবীন দিয়ে দেখতে হয়। হিন্দু জনসংখ্যা 7% নেমে গিয়েছে। গোটা বাংলাদেশ এখন মৌলবাদী জামাতিদের হাতে চলে গিয়েছে। এখন পশ্চিমবঙ্গ বাকি রয়েছে। পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, জাতপাতের ঊর্ধ্বে উঠে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। হুমায়ুন কবিরের এই আস্ফালন ভেঙে দিতে হবে। বাবরের নাম লিখতে দেওয়া যাবে না। যারা বাবরের নাম রাখতে চান তারা তৃণমূল কিংবা ওয়েসি কিংবা হুমায়ুন নওশাদকে ভোট দেবেন, আর যারা বাবরের নাম মুছতে চান তারা পদ্মফুলে ভোট দেবেন। এমনই আশঙ্কা শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। উত্তর 24 পরগনার ইছাপুর স্টোর বাজার থেকে লেলিননগর পর্যন্ত বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ একাধিক বিজেপি নেতৃত্ব। মিছিল শেষে লেলিননগর বিবি গাঙ্গুলি স্কুল মাঠে আয়োজিত হয় এক জনসভা। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। আমরা যেমন 85 থেকে 65-তে নেমে গেছি, একইভাবে বাংলাদেশে হিন্দুরা 47 সালে 33% ছিল পূর্ব পাকিস্তানে। 71-এ বাংলাদেশ তৈরি হলো, হিন্দুরা ছিল 22%। আজকে হিন্দুদের দূরবীন দিয়ে দেখতে হয় 7%-এ নেমে গেছে এবং পুরো বাংলাদেশ এখন মৌলবাদী জামাতিদের হাতে চলে গেছে। 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা এসেছেন তারা সুরক্ষিত থাকবে, তাদের বাড়িতে পুলিশ যাবে না। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু বাংলাদেশের শরণার্থী হিন্দুদের হতে পারে না। হাসিনা ওয়াজেদ সরে যাওয়ার পরে রতন মজুমদারকে বলা হয়েছিল চাকরি ছাড়বেন না ধর্ম ছাড়বেন। রতন মজুমদার অভাবী মানুষ, চাকরি ছাড়েননি, তাকে ধর্ম পরিবর্তন করতে হয়েছে নোটারিতে। ওনার নাম হয়েছে শেখ শফিউল্লাহ। এইটাই হচ্ছে বাংলাদেশের হিন্দুদের বর্তমান অবস্থা। আমরা যেমন 85 থেকে 65-তে নেমে গেছি, একইভাবে বাংলাদেশে হিন্দুরা 47 সালে 33% ছিল পূর্ব পাকিস্তানে। 71-এ বাংলাদেশ তৈরি হলো, হিন্দুরা ছিল 22%। আজকে হিন্দুদের দূরবীন দিয়ে দেখতে হয় 7%-এ নেমে গেছে এবং পুরো বাংলাদেশ এখন মৌলবাদী জামাতিদের হাতে চলে গেছে। আর পশ্চিমবঙ্গটা বাকি আছে। এই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, সর্বস্তরের জাতপাত ভাষার ঊর্ধ্বে উঠে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। হুমায়ুন কবিরের এই আস্ফালন ভেঙে দিতে হবে। বাবরের নাম লিখতে দেওয়া যাবে না। এটাই হবে আগামী দিনের। যারা বাবরের নাম রাখতে চান তারা তৃণমূলকে বা হুমায়ুনকে বা ওয়াইসিকে ভোট দেবেন, নৌসাদকে ভোট দেবেন। আর যার বাবরের নাম মুছতে চান তারা পদ্মফুলে ভোট দেবেন। গেরুয়া পতাকা কোনো রাজনৈতিক দলের নয় যেখানে পদ্ম ফুল আছে, সেটা বিজেপির পতাকা। গেরুয়া পতাকা হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা পরিচয়। গেরুয়া হলো ত্যাগের প্রতীক, শৌর্যের প্রতীক। স্বামী বিবেকানন্দ এই গেরুয়া বসন তার গায়ে রাখতেন। প্রত্যেকটা মন্দিরের মাথায় যে ধ্বজা ওড়ে সেটা হচ্ছে গেরুয়া। শুভেন্দু অধিকারী বলেন, গেরুয়া নিয়ে এত আপত্তি কেন? যারা আরবি সংস্কৃতি ঢোকাতে চাইছে তাদের গেরুয়া নিয়ে এত আপত্তি কেন? এটা স্বামীজির পতাকা, আর এই পতাকা নিয়ে ঢোকার অনুমতি দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল পুলিশের। 100 কোটি টাকা তোলা হয়েছে, যুবকদের মেসিকে দেখার সুযোগ করে দেওয়া হয়নি। এজন্য পুরো দায়ী মমতা ব্যানার্জি সরকার এবং তার পুলিশ। মাফ চেয়ে কোনো কিছু হবে না। ওই দুই মন্ত্রীকে বরখাস্ত করতে হবে, টিকিটের অর্থ ফেরত দিতে হবে। সল্টলেক কাণ্ডে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর গ্রেপ্তার এবং মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। প্রত্যেক মানুষকে ঠিক তার টিকিটের অর্থ ফেরত দিতে হবে। মুম্বাইয়ে মেসির সফল অনুষ্ঠান নিয়ে শুভেন্দুর কটাক্ষ, ওখানে মমতা ব্যানার্জি নেই, অরূপ বিশ্বাস নেই, তাই এই অনুষ্ঠান সফল হয়েছে। ওখানে চোর নেই, খেলাধুলোর মাঠকে পবিত্র রাখার কাজটা ওরা জানে। ওখানকার পুলিশ তোলাবাজ নয়, ওখানকার পুলিশকে দিয়ে ভোট লুট হয় না। কি বলেছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। গেরুয়া পতাকাটা কোনো পার্টির পতাকা নয়, শুনে রাখো। যেটাতে পদ্ম ফুল আছে, বিজেপি লেখা আছে, ওটা বিজেপির পতাকা। গেরুয়া পতাকাটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা পরিচয়। ত্যাগের প্রতীক গেরুয়া, শৌর্যের প্রতীক গেরুয়া। স্বামী বিবেকানন্দ গায়ে রাখতেন গেরুয়া। সব মন্দিরের মাথায় যে ধ্বজ ওড়ে সেটা হচ্ছে গেরুয়া ধ্বজ। গেরুয়া নিয়ে এত আপত্তি কেন? যারা আরবি সংস্কৃতি ঢোকাতে চাইছে
তাদের গেরুয়াতে এত আপত্তি কেন? দাদা তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি যারা অবাঙালি বাংলা বিরোধী তারা এই ঘটনার সঙ্গে যুক্ত। সরাসরি বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে, যারা বাংলা বিরোধী তারা এই ঘটনাটা কে ঘটছে। বাংলা বিরোধী? তৃণমূলের তরফ থেকে বলা কে হচ্ছে, বাংলা বিরোধী যারা কে? মাঠে গন্ডগোল করেছে। কে বাংলা বিরোধীটা কে? তৃণমূল থেকে বলা হচ্ছে, কে বাংলা বিরোধীটা কে? যারা গন্ডগোল আপনি করেছে। বিজেপি ইতিহাসটা জানেন? তৃণমূল থেকে বলা হচ্ছে। বিজেপি মানে আগের জনসংঘ, তার প্রতিষ্ঠাতা কে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যদি প্রকৃত বাঙালিদের কোনো পার্টি হয়ে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। দাদা কেন্দ্রীয় তদন্ত তার স্রষ্টা, তার প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। দাদা কেন্দ্রীয় তদন্ত চাইবেন। 19 জুন প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে পুলিশ আটকায়, এই মাঠে আসতে বারণ করা হয়। বলা হয় যে অর্জুন সিং আসলে এখানকার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যাবে। আজ থেকে সভা হলো, একইভাবে তো আমরা এসব করি না। পুলিশকে নিশ্চয়ই তৃণমূলের যারা আছে তারা বলেছিলেন। হিন্দুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সবসময় বাধা দেওয়া হয় এবং হিন্দুদের অনুষ্ঠানে আক্রমণ করা হয়, আবার হিন্দুদেরই গ্রেফতার করা হয়। আপনারা কয়েকদিন আগে দেখলেন কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলে পুলিশ নিয়ে গেল। কালী ঠাকুর গ্রেফতার হয় আমরা কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। দাদা কালকের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত চাইবেন। কালকের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত চাইবেন। কালকের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত চাইবেন। কালকের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত আমি যা চেয়েছি পাবলিক ডোমেনে আছে। কেন্দ্রদা গতকাল আমি প্রথম চেয়েছি সিটিং জাজকে দিয়ে পুলিশকে সরিয়ে রেখে সিট গঠন করে ইনভেস্টিগেশন। আমি চেয়েছি শতদ্রু নয়, অরূপ এবং সুজিতের কারাবরণ, মন্ত্রিসভা থেকে বরখাস্ত। আমি চেয়েছি প্রত্যেক টিকিটের পয়সা ফেরত, একদম যোগ বিয়োগ করে পয়সা ফেরত। তিনটে দাবি গতকালই আমি পাবলিক ডোমেনে এনেছি। রাজ্যপাল মহোদয়কে আমার প্যাড ইউজ করে লিখে দিয়েছি। আমার দাবি প্রত্যেকদিন বদল হওয়ার ব্যাপার নেই, ওটা আদায় করে ছাড়বো। বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ একদিকে মেসির অনুষ্ঠানকে ঘিরে কলকাতায় যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা নিয়েও কার্যত তুলোধনা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন আমরা 85 থেকে 65% নেমে গিয়েছি। একইভাবে বাংলাদেশে 1947 সালে পূর্ব পাকিস্তানে 33% হিন্দু ছিল। 1971 সালে বাংলাদেশ যখন গঠন করা হলো হিন্দুদের শতকরা হার ছিল 33%, কিন্তু আজকে হিন্দুদের দূরবীন দিয়ে দেখতে হয়। হিন্দু জনসংখ্যা 7% নেমে গিয়েছে। গোটা বাংলাদেশ এখন মৌলবাদী জামাতিদের হাতে চলে গিয়েছে। এখন পশ্চিমবঙ্গ বাকি রয়েছে। পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে চান জাতপাতের ঊর্ধ্বে উঠে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে বলছেন শুভেন্দু অধিকারী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।